السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 12তম ক্লাস। গত ক্লাসে আমরা সিফাতে লাজিমা মুতাদাদ্দার তৃতীয় এবং চতুর্থ ভাগের যে সিফত চারটা আছে এর কাজ সম্পর্কে আলোচনা করছি। তো তৃতীয় ভাগে আমাদের ছিল ইস্তিআলা এবং ইস্তিফাল। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় হলো ইস্তিআলার যে সাতটা হরফ আছে সদ দত ত ব, এই হরফগুলি উচ্চারণের সময় আমরা জিহ্বার গোড়া উপরের তালুর দিকে উঠাবো, যে কারণে আমাদের আওয়াজ মোটা হবে। আর ইস্তেফালের ক্ষেত্রে আমাদের এইটা করতে হবে না, যেটা স্বাভাবিকভাবে আদায় হয়ে যায়, এটা আমাদের জন্য সমস্যাকর না। আর চতুর্থ ভাগে ইতবাক এবং ইনফিতাহ। ইতবাকের ক্ষেত্রে আমাদের করণীয় হলো ইতবাকের হরফগুলি আদায় করার সময় জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগাতে হবে। আর ইনফিতা এর বিপরীত, অর্থাৎ ওই ক্ষেত্রে আমাদের কিছু করার প্রয়োজন নেই, ওইটা অটোমেটিকলি আদায় হয়ে যাবে বললে চলে। তো এখন কথা হলো ইতবাকের ক্ষেত্রে কাজের ফলাফলটা কি হবে। ইতবাকের ক্ষেত্রে কাজের ফলাফল হলো ইতবাক যদি আমরা আদায় করি সেক্ষেত্রে আওয়াজটা আবদ্ধ থাকবে, যেটা গতকালকেও বলছিলাম। ইস্তেআলার ক্ষেত্রে মোটা হয়, আর ইতবাকের কারণে ইস্তেআলার শক্তিশালী হয়। ইস্তেআলার সাতটা হরফের যে চারটা হরফে ইতবাক রয়েছে, অর্থাৎ সদ দত ত জ, এই সাতটা হরফ, এই চারটা হরফ তুলনামূলকভাবে বাকি তিন হরফের থেকে মোটার পরিমাণ বেশি হয় এখানে। এই হলো ইত- ইতবাকের ফলাফল। তো আমাদের যেটা গতকালকে আমরা এই ইস্তিআলা ইতবাকের হরফগুলি চর্চা করার চেষ্টা করছি, এই হরফগুলির ক্ষেত্রে কিন্তু আমাদের বেশ সমস্যা। আর এই সমস্যাটা এমন পর্যায়ে যায় যে কারণে শব্দের গঠন ঠিক থাকে না, অর্থে পরিবর্তন আসে। তো তেলাওয়াতের সিংহভাগ ভুলই এই সাত হরফের ভিতরে আমাদের হয়। তো গতকালকে আপনাদের সঙ্গে আমার কথা ছিল যে আমরা শোনাবো। তো আলহামদুলিল্লাহ চারজন শুনাইছেন, বাকি শেষে উম, একজন শুনাইছেন জাহিদ ভাই, বোধহয় শেষে শুনাইছেন, জাহিদ ভাইটা শুনতে পারিনি। বাকি মেহেদি ভাই, তৌহিদ ভাই এবং আহ, আসসালামু আলাইকুম আরেক, ওস্তাদ। একটু জি আগে বাসায় এসে আপনার পড়াটা দিলাম আর কি, এই জন্য দেরি হয়ে গেছে। জি হ্যাঁ, জাস্ট ওই বাসায় আমি, ঢুকে পড়াটা দিছি। জি আমিও ক্লাসে ঢোকার একটু আগে দেখছি, এই জন্য শুনতে পারিনি, ইনশাল্লাহ পরে শুনে নেব। আর একজন হায়দার ভাই বোধহয়, আহ, আর একজন সাথী ভাই পড়া শুনেছেন, আর একজন ছিলেন বোধহয় সোহরাব ভাই। এই চারজন পড়া শুনাইছেন। তা আমরা এই ক্ষেত্রে আহ, একটু সক্রিয় থাকবো ইনশাল্লাহ। আহ, আপনাদের পড়াটা যদি শুনি, এই ক্ষেত্রে বোঝা যাবে যে আসলে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে।
যেমন শোনার পর আমি এইটা রিপ্লে দেওয়ার চেষ্টা করি, যেমন তিনজনকে দিছি। বাকি জাহিদ ভাইটা ইনশাল্লাহ ক্লাস শেষে শুনে একটা যদি কোথাও ভুল হয়ে থাকে তো ওইটা বলে দেব। আর এক্ষেত্রে কি করতে হবে এটা একটা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করা হয়। তা আমরা এর থেকে বঞ্চিত হব না ইনশাল্লাহ। আর যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই যে 7টা হরফ আছে, এই হরফের কারণে কিন্তু যদি এই সিফত দুইটা আদায় না হয় তো সেক্ষেত্রে কিন্তু অন্য দিকে চলে যায় হরফের উচ্চারণটা। এর খ বাদে বাকি যে 6টা হরফ আছে এর উচ্চারণ পরিবর্তন হয়ে, যেমন সদের উচ্চারণটা সিনের সঙ্গে মিলে যায়। তো শব্দের গঠন পরিবর্তন হয়ে যাবে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে অর্থটা অর্থহীন হয়ে যায় শব্দ। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ভিন্ন শব্দের রূপ নেয়। আবার ওই ক্ষেত্রে দেখা যেতে পারে যে বিপরীতমুখী একটা অর্থ দেয়। আবার কোনো কোনো ক্ষেত্রে অর্থটা এত বিকৃত হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন আমাদেরকে এর বিপরীত হয়ে যায়, কুফরি পর্যায়ে চলে যায় আর কি। তো আমি আমার অজান্তেই কুফরি বাক্য বলতেছি। তো এটা ভয়ঙ্কর একটা জিনিস। তো এই জন্য খুব বেশি সতর্ক থাকা, সদ সিনের মতো হয়ে যায়। তারপর দদ কি ঠিকঠাক আদায় না করলে দদের উচ্চারণটা দালের মতো হয়ে যায় বিশেষ করে। আর এই সমস্যাগুলো হয় জের, পেশ, জজম, তাসদিদ এইসব ক্ষেত্রে। জবরের ক্ষেত্রে বিষয়টা মোটা না হলেও হরফটা বোঝা যায় যে এই হরফটা আহ, করা হচ্ছে, তবে অপূর্ণাঙ্গ থাকে। তারপর গয়নের ক্ষেত্রে এটা অন্য রূপ না নিলেও গয়নটা আসলে আহ, একেবারেই আম, গয়ের মতো হয়ে যায় আমাদের। যেমন যেটা ছিল গ, এটা হয়ে যায় গ, গি, গু, গ, গি, গু। অথচ এটা কোনো আরবি উচ্চারণের মাঝে এমন কোনো উচ্চারণই নেই। তারপর ত এর উচ্চারণটা তায়ের থেকে আলাদা করা সম্ভব হয় না আমাদের। ত, তই, তু, সেখানে হয়ে যায় ত, তি, তু। জবরের ক্ষেত্রে ত বোঝা গেলেও জের পেশে ত বোঝার কোনো সুযোগই থাকে না, পুরা তা। তারপর কফের উচ্চারণটা একেবারে কাফের মতো হয়ে যায়। হওয়া উচিত ক, তৈ, তু, সেখানে হয়ে যায় কোনো রকম ভাবে জবরের সময় ক বোঝা যায়। বাকি উম, যে এটা কাফ উচ্চারণ করা হচ্ছে। বাকি জেরের ক্ষেত্রে কি, কু, কাফের থেকে কোনোভাবেই আলাদা করা সম্ভব না, বরঞ্চ বলা যেতে পারে সম্পূর্ণরূপে এটা কাফের উচ্চারণ হচ্ছে। তো এই যে সমস্যা। তারপর আহ, জ এর উচ্চারণটা একেবারেই জালের মতো, যেখানে ছিল ও, ওই, উ, হয়ে যাচ্ছে ও, রি, জু, রি, রি, জালজের রি, ওয়াজের ওই, পেশ উ, জাল পেশ জু, উ, জু। এই পাতলা এবং মোটা। তো এইটা এই ইস্তেআলা সিফতের কারণে এই সমস্যাগুলো হয় হয় আমাদের। তো এই জন্য এইখানে আমাদের খুব বেশি আহ, খেয়াল করা দরকার যেন আমরা এর থেকে বের হতে পারি। তো আজকে আমরা সিফতের যে পঞ্চম ভাগটা আছে ওই ভাগটা দেখব। এর সাথে ইনশাল্লাহ এই সমস্যা যেদিকে যায় ওই দিকটা এবং মূল দিকটা দুইটাকে সামনাসামনি এনে আমরা একটা পার্থক্য করে নেওয়ার চেষ্টা করব। হুম। আমাদের প্রাথমিক পর্যায়ে একেবারে পূর্ণ রূপটা অর্থাৎ সঠিকের পূর্ণ রূপটা না পেলেও আমরা অন্তত পক্ষে এতটুক দূরত্ব তৈরি করা দরকার যাতে করে যে হরফটা উচ্চারণ করতে চাচ্ছি বা উচ্চারণ করছি ওইটা বোঝা যায়, শ্রোতা যেন ওই হরফটাকে বুঝতে পারে। এতটুক দূরে নেওয়া দরকার। যেমন ধরেন
তুই, তুই, এখানে যদি সরাসরি তি বলে ফেলি তো বোঝার কোনো সুযোগ নেই। অন্তত পক্ষে তুই এমন ভাবে বলা যাতে করে আমার অবস্থান থেকে একটু সরতে হবে। এর কারণ হলো, আমি যদি আমার অবস্থায় থাকি তাহলে তো পরিবর্তন দেখা যায় যে অনেক সময় একটা জিনিস ঠিক করার জন্য, উচ্চারণ ঠিক করার জন্য বারবার আমরা পড়ি, বারবার উচ্চারণ করি, কিন্তু বারবার করার থেকে আমার মূল কারণটা যদি বোঝার চেষ্টা করি, উচ্চারণ আমরা অবশ্যই সংশোধনের জন্য বেশি বেশি করতে হবে। তবে বেশি করার আগে আমার কি করা উচিত, আমি বর্তমানে কোন অবস্থানে আছি। যেমন আমি বলতেছি তি, তো এখন এই তয়ের উচ্চারণটা তি হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে গিয়ে আমার মাখরাজ ঠিক আছে, বাকি জিহ্বার গোড়া উপরে ওঠার কথা, উপরে উঠতেছে না। জিহ্বার মধ্যখান তালুর সঙ্গে লাগার কথা, ওইটা লাগতেছে না। আমার চেষ্টা করতে হবে জিহ্বাটাকে ওই পজিশনে নেওয়া। যতক্ষণ পর্যন্ত না আমি ওই পজিশনে নিতে পারতেছি ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাব। তারপর যখন দেখবো যে হ্যাঁ আমি আমার পজিশন ঠিক আছে, তারপর উচ্চারণের চেষ্টা করা। তবে একটা সমস্যা হয় কি, আমাদের অনেক সময় একটা হরফ উচ্চারণ করতে গেলে যেটা করণীয়, যেমন ধরেন ত এর উচ্চারণ করব, জিহ্বার গোড়া উঁচু করা দরকার, জিহ্বার মধ্যখান তালুর সঙ্গে লাগা দরকার, এবং জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগতে হবে। তো বলা যেতে পারে জিহ্বার তিনটা অংশে আমাদের কাজ: গোড়া, মধ্যখান এবং আগা। তো অনেকে তো এই তিনটা একসাথে ব্যবহার করতে পারে না। আবার অনেকে আছে এই তিনটা জায়গায় একসাথে যেতে পারে, তারপরে উচ্চারণ ঠিক হয় না। এর কারণটা হয় কি, যে মুহূর্তে আমাদের ওই জায়গাটায় থাকা দরকার তার আগেই আমরা ওইখান থেকে আলাদা হয়ে যাই। আমরা পৃথক হব কখন? যখন আমাদের উচ্চারণের জন্য বলটা প্রয়োগ করব, ওই প্রয়োগটা, ওই বলের মাধ্যমে আমরা ওই জায়গার থেকে পৃথক হব। আমরা যেটা করি যে ওর আগেই, ওইটার আগেই নিঃশব্দে পৃথক হয়ে যায়। যেমন ধরেন সহজে বললে, যে বা উচ্চারণ করার জন্য উপরের ঠোঁটকে নিচের ঠোঁটের সঙ্গে লাগাইতে হবে। তো লাগাইলাম, তো বায়ের উচ্চারণটা কিভাবে হবে? ঠোঁটটাকে যখন আমরা আলাদা করব তখন বায়ের উচ্চারণটা হবে, যেমন বা। তো শুধুমাত্র কি ঠোঁটটাকে আলাদা করলেই বায়ের উচ্চারণটা হবে? আমি ঠোঁট লাগাচ্ছি আবার পৃথক হচ্ছি, বায়ের উচ্চারণ তো হয় না। তো বায়ের উচ্চারণ হওয়ার জন্য আরেকটা শর্ত হলো, একটা নির্দিষ্ট বল এইখানে প্রয়োগ করতে হবে, যে বলের কারণেই ঠোঁট ঠোঁটের থেকে আলাদা হবে। ওইটা হলো আমাদের ভিতরের যে শ্বাসের ধাক্কাটা, ওইটা, এইটা আহ, ঠোঁটটাকে আটকাইলাম, বদ্ধ করা হইলো আর কি, এটাকে ধাক্কা দিয়ে খুলতে হবে। এর কারণেই আমাদের এই বায়ের উচ্চারণটা তৈরি হবে, বা। ভিতর থেকে আমরা শ্বাসের একটা ধাক্কা দিতেছি, বা উচ্চারণটা হচ্ছে। তো প্রত্যেকটা হরফের ক্ষেত্রেই বিষয়টা এমন। মাখরাজের কারণে মাখরাজে থাকবো, সিফতগত কারণে যদি আমাদের মাখরাজ ব্যতীত অন্য কোনো জায়গায় অবস্থান করার প্রয়োজন হয় তো ওইটা করতে হবে। এবং শেষ মুহূর্ত পর্যন্ত শ্বাসের ধাক্কার মাধ্যমেই আমরা ওইখান থেকে পৃথক হলে আমাদের কাঙ্ক্ষিত উচ্চারণটা পাওয়া যাবে, অন্যথায় না। এই ব্যাপারগুলো আমরা ইনশাল্লাহ একটু ফিকিরের সাথে দেখব। কারণ শুধুমাত্র শুনে শুনে বিষয়টাকে ঠিক করে নেওয়া, এইটা বাচ্চাদের ক্ষেত্রে সহজ, বড়দের ক্ষেত্রে না। বাচ্চারা আসলে ওদের বুঝ কম থাকে, অনুকরণের ক্ষমতা বেশি থাকে। ওরা, ওদের মস্তিষ্ক পরিষ্কার থাকে ওইখানে, আহ, ফাঁকা জায়গা বেশি। তো নতুন একটা জিনিস সহজে দেখে অনুকরণ করে শুনে ওরা ওইটাই করতে পারে। কিন্তু বড়দের ক্ষেত্রে বড়দের মস্তিষ্ক দেখা যায় যে
এখানে অনেক বিষয় থাকে। তো এখানে অবস্থান করার জন্য বা এখানে ঢোকার জন্য বুঝ দিয়ে যদি ঢুকানো যায় তাহলে সহজ হয়। যে আসলে বিষয়টাকে বোঝার পরে পরিপূর্ণ বুঝলাম, বোঝার পরে ওই বুঝ অনুযায়ী আমাদের কাজ করতে হবে, এটা আমাদের জন্য সহজ। তো ইনশাল্লাহ আমরা আমাদের বুঝের কাজটা নেব। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ। জি, আমরা এই 7টা হরফের, বিশেষ করে 5টা, সদ, দদ, ত, জ এবং কফ, এদেরকে একটু তার সাদৃশ্য যেটা আছে এটার মুখোমুখি করার চেষ্টা করি। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, সদ, সদের সঙ্গে আমাদের সমস্যা হয় সিনের। সিন, দদ, দাল, ত, তা, ভ, দাল, কফ, কাফ। জি। এখন দেখেন, আমি এদের পার্থক্যটা করে শোনানোর চেষ্টা করি আপনাদেরকে। তো এখানে ধরেন 5টা ভাগ আছে। প্রথম ভাগে সদ এবং সিন। স, সা, সই, সি, সু, সু, আস, আস, ইউস, ইস, উস, উস, দদ, দ, দা, দি, দি, দু, দু, আও, আদ, ইউ, ইদ, উল, উদ, ত এবং তা। ত, তা, তই, তি, তু, তু, আত, আত, ইত, ইত, উত, উত। তারপর জ এবং জাল। জ, জা, জুই, রি, জু, জু, আও, আজ, ইউ, ইজ, উল, উজ, কফ এবং কাফ। ক, কা, কি, কি, কু, কু, আক, আক, ইক, ইক, উক, উক। এই যে পার্থক্যগুলি হলো, তো এভাবে আমাদের এদের মাঝে পার্থক্য করে নিতে হবে, যেন একটা বললে আর একটা কোনোভাবে না বোঝায়।
আচ্ছা, এবার আপনারা শোনাবেন ইনশাল্লাহ। জি, প্রথমে আব্দুর রাজ্জাক ভাই, আপনি এই পার্থক্যটা একটু করে শোনান। আসসালামু আলাইকুম হুজুর। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সদ আর সিন। স, ত, সা, স, সা। আচ্ছা আচ্ছা, আব্দুর রাজ্জাক ভাই, আহ, জবরের ক্ষেত্রে পার্থক্যটা হয়ে যায়, এর কারণ হলো মোটা হরফের জবরের উচ্চারণটা হলো আকারের মতো হয় না, অস্বরে হয়, অ, স। তবে উম, পার্থক্যটা করে নেওয়া কিন্তু আমাদের জন্য শুধু পার্থক্যটা যথেষ্ট না, হরফের পূর্ণ রূপটা এইটাও উচ্চারণে আনতে হবে। তো স, এটা হবে, এর যে মাখরাজ আছে ইনশাল্লাহ মাখরাজ নিয়েও আমরা একটু আলোচনা করব এই কাজগুলি শেষে। তো এর মাখরাজটা হলো জিহ্বার মধ্যখান, জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। তো একটা হরফ উচ্চারণের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তার মাখরাজ। যদি মাখরাজে ঘাটতি থাকে তো সেক্ষেত্রে ওই প্রভাবটা অবশ্যই হরফের উচ্চারণে পড়বে, কারণ মাখরাজ হলো উৎপত্তি। যেমন ধরেন নারকেল গাছে সুপরি হয় না, ওইভাবে আহ, এক মাখরাজ থেকে অন্য হরফ হয় না, বা ওই হরফটা পাওয়ার জন্য অন্য মাখরাজ থেকে করলে হবে না, তো মাখরাজটা ঠিক রাখতে হবে। তো সদের ক্ষেত্রে এই মাখরাজটা ঠিক রেখে তারপর আমাদের ওর যে গোড়া বা মধ্যখানে কাজ আছে ওইটা আদায় করতে হবে। তো সদের জবর উচ্চারণটা অনেকটা প, যেন এইটা হালকা ভাবে স না হয়, স এই ধরনের না, প, এই আর কি। জি। স, স, জি। স, সু, 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 আস, 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 ইস, ইস, সি, সি। আচ্ছা, এই এই এইটা আমরা যেভাবে করব পার্থক্যটা, প্রথমে জবর দিয়ে দোনোটা, তারপর জেড দিয়ে দোনোটা, তারপর পেশ দিয়ে দোনোটা, তারপর জবরের সঙ্গে জজম দিয়ে দোনোটা, জেরের সঙ্গে জজম দিয়ে দোনোটা, পেশের সঙ্গে জজম দিয়ে দোনোটা, এই ধারাবাহিকতায় করব, তাহলে সবারটা একরকম হবে আর কি। আচ্ছা, তো আপনার এই সদটাকে আর একটু আহ, সংশোধন করে নিতে হবে আর কি। জি, জি। দ্বিতীয় ভাগ। দ্বিতীয় ভাগ। দ, দা, দি, দি, আচ্ছা, এখানে পার্থক্যটা কি ডু, হচ্ছে টু, টু। দুরাজ্জাক ভাই? জি। আহ, জেরের ক্ষেত্রে যে, জের, জেড দ, দোনোটা জেড, দ, দা। জের জের পাচের, দি, 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 পার্থক্য। দি। আচ্ছা, পার্থক্য কিন্তু বোঝা যাচ্ছে না। তো এখানেও পার্থক্য একটা হলো মাখরাজগত পার্থক্য এখানে আছে। প্রথম ভাগের ক্ষেত্রে মাখরাজগত পার্থক্য নেই বললে চলে, কারণ দুটোটা একই মাখরাজের হরফ, যদিও পাশাপাশি। সূক্ষ্ম পার্থক্য আছে। ঠিক, আহ, ঠিক। তবে একই মাখরাজে উল্লেখ এই দুটোটা হরফ। তো দদ এবং ডালের মাখরাজগত পার্থক্য পাওয়া যায়। আহ, দদ হলো জিহ্বার গোড়ার কিনারা, আর ডাল হলো জিহ্বার আগা। তো মাখরাজটাকে আরেকটু আমলে আনতে হবে। তো দদের ক্ষেত্রে যেটা হয়, দই, দদ জের, দুই, দই, দুই, দই, দি, দুই, দি, দুই, দি, দুই, দি। তারপর পেশ দিয়ে দু, দু,
অদ, আদ, আদ, ঈদ, আচ্ছা ঈদ। আচ্ছা আচ্ছা। আব্দুর রাজ্জাক ভাই, দ দিয়ে তো কলকলা হওয়ার সুযোগ নেই। তো এখানে যদি জি। আমরা আদ এইভাবে বলি, তো দ দিয়ে কলকলা হয়ে গেল, তো এখানে হবে আও। এর মাখরাজে গিয়ে হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ। বের হবে, ওই আওয়াজে কোনো ধাক্কা থাকবে না। জি 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 জি। তো এটা হবে, যেমন মনে করেন যে ফি তাও লিল। তাজলিল। হুম। হ্যাঁ, ধাক্কা দিলে, আদ, ধাক্কা দিয়ে ফিরতি আওয়াজ করলে কলকলা হয়ে যাবে। তো কলকলা আদ, 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 ই, আও, আদ, এটা হবে আও আদ, আদ। দুইটার আদ, পার্থক্য হলো, আদ, আদ, একটা হলো দদ আদ, দিয়ে আও, আর ডাল দিয়ে আদ, এরকম। আদ, আদ। হ্যাঁ, এটা তো কল্পনা হবে এটা। আচ্ছা, জি। হ্যাঁ, তারপর তো, তা, তো, তা, তি, তি, তু, তু, আত, আত, ইত, ইত, তু, তু। হচ্ছে হুজুর? আচ্ছা, ধারাবাহিকতাটা একটু রক্ষা করার চেষ্টা করব। আর পার্থক্যটা কিন্তু ওইভাবে বোঝা যাচ্ছে না। তো এই পার্থক্যের ক্ষেত্রে আরেকটু নজর দিতে হবে। আর প্র্যাকটিস করতে হবে ভালো মতো। জি। তবে এখানে আমাদের প্রাথমিক পর্যায়ে যেটা হওয়া দরকার, ওইটা হলো যে আসলে সঠিক উচ্চারণটাকে বোঝা দরকার। যে হয়তো আমার উচ্চারণটা ঠিক হচ্ছে না, তবে আহ, আমারটা কোন অবস্থানে আছে, আমারটা ঠিক হচ্ছে কি হচ্ছে না, এই বিষয়টা আমার ক্লিয়ার থাকতে হবে যে আমারটা ঠিক হচ্ছে না, তবে এর সঠিক রূপটা কেমন, সঠিক রূপটা আমাদের মাথায় রাখতে হবে। যে অনেক সময় আছে যে আমি একটা জিনিস পারি না, বাকি এইটা সঠিক নাকি ভুল, যদি ভুলটা শুনি আমি অনায়াসেই বুঝতে পারবো যে এইটা ভুল, আর যদি সঠিক হয় তো আমি অনায়াসে বুঝতে পারি যে এইটা সঠিক। তো আমাদের অন্ততপক্ষে আহ, আপাতত এই ধারণাটা তৈরি করা দরকার, যে সঠিক রূপটাকে আমাদের মস্তিষ্কে বসাইতে হবে, যে আমারটা সঠিক না হইলেও সঠিকটা আমি চিনতে পারি বা বুঝতে পারি। এই বিষয়টা আমাদের জরুরি এই প্রথম পর্যায়ে। আচ্ছা, তারপর জয়ের উচ্চারণটা। জ, জ হুজুর। চার, 4 নম্বর। জি 4 নম্বর। জি। জ, জ, যা, জ, যা। আচ্ছা, এটা কিন্তু, আচ্ছা, এটা কিন্তু জ হবে না, এটা হবে ও। অর্থাৎ জিহ্বার আগাকে সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইতে হবে, যেটা হয় ও, যেন আহ, জ না হয়, জ না, ও। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগাকে স্পর্শ করবে। ও, আর যা, ভু, জু, হুম, আল, আজ। আচ্ছা, তারপর পরেরটা বলেন। কফ, কফ এবং কাফ। ক, কা, ও, কু, আচ্ছা, অক, জেরের উচ্চারণটা তো বাদ পড়ে যায়। ক, কা। কি, জি। কি, কি। কি, ও, কু, অক, আক।
আচ্ছা, ঠিক আছে আব্দুর রাজ্জাক ভাই, আপনার পার্থক্যটা আহ, এখন যে পর্যায়ে আছে এটা কিন্তু যথেষ্ট না। তো এই ক্ষেত্রে আরেকটু সময় দিতে হবে ইনশাল্লাহ। জি, আমি লিখে নিছি। আচ্ছা, ঠিক আছে। জি, মার্শাল্লাহ। আচ্ছা, তারপর আরেকজন শুনান। দুই একজন যারা নিজ ইচ্ছায় শোনাতে যাচ্ছেন শুনান। আসসালামু বাকি আলাইকুম তারপর ওস্তাদ। আমি জিজ্ঞাসা করব। ওয়ালাইকুম আসসালাম। জি, জুবাইর ভাই শোনাবেন বোধহয়। মেহেদী ভাই আপনার কাছে পরে আসি। জবুর হোসাইন ভাই। বারবার আমি ভুলে জুবাইর ভাই বলি আর কি। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। স স- সা সি সি সো সু। আমাকে ফেস দিয়ে হুম, জজম জজম। দিয়ে বলতে হবে। জি। আস আস উস উস ইউস ইস। জি, মাশাল্লাহ। হ্যাঁ, পার্থক্য বোঝা যাচ্ছে। তবে মোটাটা আরেকটু করতে পারলে আরো সুন্দর হবে ইনশাল্লাহ। আচ্ছা, না দাদা। দদ। দ জি। দা দু দু দুই জি। দি জি। আব জজম। আদ উদ আচ্ছা, হ্যাঁ সবুর ভাই, উদ। এইখানে দদে তো কলকলা হওয়ার সুযোগ নেই। দদে রিখোয়া আদায় করতে হবে। অর্থাৎ আও, 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 যেন আদ না হয়, তাহলে কিন্তু দাল হয়ে যাবে। কলকলা জি হওয়া ওস্তাদ। হইলো এক্ষেত্রে দালের বৈশিষ্ট্য, দদের না। জি জি। ওস্তাদ, খেয়াল করে আবার বলি তাই। আব আদ উদ উদ ইউদ ইউদ। জি, তারপর উদ। দ। জি ওস্তাদ। জি। হ্যাঁ, দদ হইছে আলহামদুলিল্লাহ। পার্থক্য হচ্ছে কলকলাটা না হলেই হবে আর কি। এবার তয়ের উচ্চারণ। ত তা তু তু তুই তি জি। জজম। উত উত উত। আচ্ছা, এ, ধারাবাহিকতাটা হইলে ভালো হয় বুঝতে। জবর, জের, পেশ, এই ধারাবাহিকতায় জবর উচ্চারণটা আগে আসবে, তারপর জেরের, তারপর পেশের। আত আত উত জি। অত। উত জি। আচ্ছা, আচ্ছা, ইউত আচ্ছা, এখানে একটা ভুল ইত। হচ্ছে। ভুল হচ্ছে হলো, আচ্ছা, জহুর ভাই, আমরা তো পিছনে হাম সিফত পড়ে আসছি। তো তা, এর ক্ষেত্রে আমরা যেটা জানি যে যখন জজম থাকবে তখন একটু বাতাস ছাড়তে হবে, অর্থাৎ আত, এভাবে শেষে একটু বাতাস থাকবে, তাই আত। তয় হবে আত, ক্লিয়ার কলকলা, বাতাস ছাড়া। আর তাতে হবে আত, আত। এইটা। জি ওস্তাদ। জি, আবার বলেন। আত আত জি। উত উত ইউত ইত। জি। আচ্ছা, ল। ল দা লু লু লি লি আউ জি, জজম। আদ জি। উদ উদ
إذ إذ জি, মাশাল্লাহ, ঠিক আছে। তারপর সর্বশেষ কফ এবং কাফ। ق كا قي كي قو كو عق عك إق إك أوق أوك আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। জবুর ভাই, সুন্দর হয়েছে। মোটার ক্ষেত্রে আর একটু মোটা করলে আরো ভালো হবে। তারপরও আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পার্থক্যই বোঝা গেছে। পার্থক্যর ক্ষেত্রে আলহামদুলিল্লাহ সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, তারপর মেহেদি ভাই। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি, উচ্চারণ করে শোনানোর চেষ্টা করছি। প্রথম ভাগ সওয়াদ আর সিন। ফ সা ফি সি। আচ্ছা মেহেদি ভাই, জি। আহ, ওইটা যেটা আমি আপনাকে ওই পরে জানাইছিলাম পড়াশুনে, যে হুম সদের ক্ষেত্রে কিন্তু উম, জিহ্বাটা উপরের দাঁতের দিকে যায় কিনা এটা একটু খেয়াল করবেন। হুম হ্যাঁ, হুম জিহ্বার আগাটা। হুম। বাকি এটা জের দিয়ে উচ্চারণ হবে সই। ওই। সজ্জে, যেমন হুম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারপর হুম সিরাতাল্লাযীনা, এরকম সই, হুম। সজ্জের সই। সি সই সি। হুম, জি ওস্তাদ। হুম। সি সি সু সু। আফ আস। ইফ ইস। উফ উস। আচ্ছা, হ্যাঁ, পার্থক্য একটু বোঝা গেল। হুম হুম সদটা কিন্তু মোটা বোঝা যাচ্ছে না। হুম। জি। তো সদ আর সিনের পার্থক্য করার জন্য একটা কৌশল আছে। কৌশলটা হলো, হুম সদের উচ্চারণ করার সময় উপরের হুম। দাঁতকে নিচের দাঁতের থেকে আমরা আলাদা রাখবো উচ্চারণের সময়। জি। আর সিনের উচ্চারণের সময় দাঁতের সঙ্গে দাঁত লাগাই দিতে পারি। যেমন স, এই উচ্চারণটা করলাম, উপরের দাঁত কিন্তু নিচের দাঁতকে স্পর্শ করেনি। ক। স, হুম। তো সায়ের সময় সা স্পর্শ করলো। জেরের সা। সময় সই, ওই। সি, সই, সি। দাঁতের সঙ্গে দাঁত লাগাবো না, আর সিনের ক্ষেত্রে লাগাবো। তো সি। এর মাধ্যমে কিছুটা পার্থক্য ক। হবে আর কি। জি জি স্যার, তাহলে আরেকবার একটু শোনাই সদ। আহ, ফ সা সি সি ফু সু আফ আস ইস ইস। আচ্ছা, ই স, স হবে কেন? প্রতিধ্বনি হবে না। হ্যাঁ ইস। অস, হুম অস, আস, ক্লিয়ার হুম থাকবে। হুম। অস আস ইস ইস উস উস। জি, পার্থক্যটা আহ, আরো পরে খেয়াল করতে হবে আর কি বিষয়টা। জি, জি তারপর জি। দদ। ডট। ব দা দি দি বু দু আউদ আদ আচ্ছা, ইদ। আজ, আচ্ছা আচ্ছা, হুম এখানে কিন্তু প্রতিধ্বনি হয়। আজ, হুম না, আও, হুম ইল, উ, হুম এরকম হুম। জি মিলে যাবে আস্তে করে, জি যেন জি আওয়াজটা আবার ফিটিং না হয় আর না। কি। জি। আজ আজ ইজ ইজ ওজ। ই, আচ্ছা আচ্ছা, দদের সঙ্গে তো দাল, দালে কলকলা হবে। হুম হুম। জি জি জি। হলো আও, আদ, ইউ, ঈদ, উব, উদ, এরকম। হুম। জি ওস্তাদ, আরেকবার শোনাচ্ছি। আল আদ ইজ
ঈদ। আচ্ছা, হুম। আপনার দদের উচ্চারণ কিন্তু অনেকটা জালের মতো বোঝা যাচ্ছে। জাল না, ব, আও, আও, আদ। আও, হুম। ইউ, উ, এরকম। হুম। জিহ্বার আগা সামনের দাঁতের সঙ্গে লাগবে না। হুম। আদ। আদ। ঈদ। দালের কলকলা। হ্যাঁ, আদ। ঈদ। ঈদ। উদ। উদ। আচ্ছা, তারপর জি স্যার। অ, তা, তই, তি, তো, তু, আত, আত, ইত, ইত, উত, উত। আচ্ছা, এখানে তয়ের ক্ষেত্রে পার্থক্যটা কিছুটা বোঝা গেল। হুম। ত মোটা করা দরকার, আর কলকলার ধরনটা উত, উত এরকম না হয় অ না, হুম। আত, তো, আত, ইত, উত, হুম। যে একেবারে উত, অটা ক্লিয়ার না হয় যেন, হুম। অধ্বনিটা ক্লিয়ার হবে না। হুম। জি। আত, ইত, উত। আর আত, ইত, উত। জি। আচ্ছা, তারপর জ, জি। জ। ল, জা, রি, জি, লু, জু, জু, জু। জাল পাতলা। জি। জু। জু। আজ, আজ, ইজ, ইজ, উজ, উজ। রি খ ওইটা ক্লিয়ার থাকবে, হুম। ওইখানে যেন আওয়াজ ফিরতি না আসে। ফিরতি না যেমন আসে। জি। আও, আর, আর। ইউ, ইর, মোটা পাতলার পার্থক্য এখানে। হুম। হুম। জি। জি ওস্তাদ। জি। তারপর আসা হচ্ছে কফ আর কাফ। ক, কা, রি, কি, কু, কু, আক, আক, ইক, অ, ইক, ওক, ওক। উম, কলকলা কোথায় গেল কাফের কফের? হ্যাঁ, ওক, ওক। কাফে কলকলা না কফে? যেমন কফে কল। পার্থক্যটা হবে এখানে আক, আক, ইক, ইক, উক, উক। এখানে কাফে বাতাস রাখতে হবে শেষে, আর কফে কলকলা করতে হবে। জি ওস্তাদ। আচ্ছা, ঠিক আছে, মার্শাল্লাহ। জি। জি তো ওস্তাদ। ইনশাল্লাহ মেহেদী ভাই পরবর্তীতে এই বিষয়গুলো খেয়াল করবেন। জি অবশ্যই ইনশাল্লাহ। জি। আচ্ছা, জাযাকাল্লাহ। আচ্ছা, আর কি শোনাবেন? আম, আচ্ছা, তারপর উম, আমির হামজা ভাই। আসসালামু আলাইকুম, জি স্যার জি। ওয়ালাইকুম আসসালাম। জি, হামজা ভাই, আপনি একবার চেষ্টা করেন। জি ইনশাআল্লাহ। সদ এবং সিন প্রথম ভাগে। আস, আস, আচ্ছা, প্রথমে ইস, প্রথমে জবর জের পেশ দিয়ে, প্রথমে জবর জের পেশ দিয়ে পার্থক্য করে তারপর জজম দিয়ে। জবরজের পেশ দিয়ে। জি, স, সা, এভাবে। জি, সি, সি, সু, সু। স্যার জি জি, এভাবেই তো না? তারপর হ্যাঁ, এভাবে। এখন ধরে। এবার জজম দিয়ে অস, আস, ইউস,
ইস, উস, উস। As, as, is, is, us, us, আচ্ছা, আবার কোথাও কোথাও মিলে যাচ্ছে, তো এটা খেয়াল করবেন। আচ্ছা, দদের পার্থক্য, দদ এবং দাল। do, da, de, di, do, do, আচ্ছা, পেশের উচ্চারণটা আর একবার। পেশের ডাল দিয়ে, হ্যাঁ, পেশের দু পার্থক্যটা দিয়ে আর দিই। একবার। ও, আচ্ছা, হ্যাঁ, এখানেও একটু দূরত্ব রাখা দরকার। বু, বদের উচ্চারণটা হলো বু। যেমন do, বুবি। আচ্ছা, ভয়ের মতো হবে না ও, এইটা। যেমন গায়রিল মাগদুবি, মাগদুবি, বু। বদ পেশ বু, আর দাল পেশ do, দু। পেশের উচ্চারণ সর্বদাই রস্যুকারের মতো থাকবে। জি, আচ্ছা, জজম দিয়ে কি হবে তাহলে? আদ, হুম, আদ, দদে কলকলা আছে। আমাদের অনেকের না, ক্ষেত্রে কিন্তু এই ভুলটা দেখা যায়, যে দদের উচ্চারণটা আমরা আ, এখানে কলকলা থাকবে না, এটা রিখোয়ার হরফ। আর রিখোয়া মানে হলো এটা নরম হবে, নরম মাটির মতো মাখরাজের ব্যবহারটা। আও, আও, আদ, আও, আস্তে আদ, মাখরাজে গিয়ে আওয়াজটা ছোট হয়ে মিলিয়ে যাবে। আদ, 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 দালে কলকলা একটা জি, ঠিক হলে আর আদ, একটা সমস্যা। আদে, দালে আমরা একেবারে ভরপুর কলকলা করব। ইদ, ইদ, হ্যাঁ, এলোমেলো হয়ে যাচ্ছে। বদ হলো আহ, ইদ, জেড, জেরের জজম, হ্যাঁ, ইদ, ঈদ, উদ, উদ। জি, তারপর হচ্ছে পেজ দিয়ে বলবো। হ্যাঁ, বেশ। আচ্ছা, ঠিক আছে, এটা হবে। তো খেয়াল রাখতে হবে কলকলা কোথায় আছে কোথায় নেই। যেখানে কলকলা নেই এখানে যেন কলকলা হয়ে না যায়। তো এটা হলো একটা বাধ্যতামূলক বৈশিষ্ট্য। এটা যার আছে তার থাকবে, যার নেই তার নেই। যেখানে নেই সেখানে যুক্ত করলে ভুল, আর যেখানে আছে সেখানে বাদ দিলে ভুল। তো এইভাবে খেয়াল করতে হবে, কারণ এটা বিপরীতমুখী সিফত। তো তো যেখানে থাকা জরুরি ওইখানে থাকাটা জরুরি, যেখানে না থাকা জরুরি ওইখানে না থাকাটা জরুরি। যেমন কলকলা একটা সিফত, কলকলা না থাকা এটা যদিও সিফত না, তবে যার কলকলা নেই তাকে কলকলা যুক্ত করা মানে একটা বাধ্যতামূলক গুণ যুক্ত করলাম, যেটা হরফের বৈশিষ্ট্যকে নষ্ট করবে। জি। জি, ওস্তাদ। আচ্ছা, তারপর ত এর উচ্চারণ, ত এবং তা। ত, তা, তে, তি, তো, তু, তারপর রদম দিয়ে বলবো। জি, হ্যাঁ, জজম দিয়ে। আদ, আদ, ইদ, তাই। আচ্ছা, আচ্ছা, তয়ে কলকলা আছে, আবার ওইদিকে তায়ের শেষে তো বাতাস রাখতে হবে, যেহেতু হামসের হরফ। আমরা জানি যে জি, কাফ এবং তা তা, যজম যুক্ত থাকলে শেষে বাতাস থাকে। তো এখানে আত, 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 আদ, এরকম। ইয়ত, আদ, আদ, ইদ, 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 উদ, আচ্ছা, উদ, আচ্ছা, এখানে আহ, একটু আহ, হয়ে যাচ্ছে যে উম, তয়ে বাতাস বের হচ্ছে, তয়ে কিন্তু বাতাস নেই। তয়ের জি, উচ্চারণটা হয় আত, আত, ইয়ত, উত। আর তায়েরটা হয় আত, আদ, ইত, উত, এরকম। আত, ইত, উত। আর ওইটা আত, ইত,
উত, এরকম। জি। তারপর আহ, কফ এবং কাফ। ক, ইয়া, এই, ই, উ, উ। তারপর যোজন দিয়ে আক, ধারাবাহিকতাটা ক, কা, ইয়া, কি, ইয়া, কি, তু, কু। এই উ। উচ্চারণ ধারাবাহিকতাটা খেয়াল রাখবো আমরা, বাকি যারা শুনাবো ইনশাল্লাহ। জি, ইনশাআল্লাহ। হ্যাঁ, বলেন আরেকবার। অ, ইয়া, এই, ই, ও, উ। হুম, জজম দিয়ে। আক, আক, এক, ইক, ওক, ওক। আচ্ছা, আমাদের কলকলার বিষয়টা সামনে আসবে। তবে বাতাসের বিষয়টা যেহেতু আমাদের হয়ে গেছে অলরেডি, তো বাতাস যেখানে না থাকার সেখানে যেন বের হয়ে না যায়, আর যেখানে থাকার সেখানে যেন বাদ না যায়, উভয়টাই খেয়াল রাখতে হবে। তো আপনার ক্ষেত্রে আরেকটু বিষয়গুলা চর্চা করে নিতে হবে ইনশাল্লাহ। তো এইটা পরে জি, বোর্ডে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ দেখবেন। জি। আচ্ছা, আমরা কিন্তু এখনো অনেকেই বাকি রয়ে গেছি। আপনারা যদি নিজ আগ্রহে শুনান তো এইটা আসসালামু আলাইকুম ভালো। উস্তাদ, আমি আছি। ওয়ালাইকুম আসসালাম। জি, মাশাল্লাহ, গোলাম মুস্তফা ভাই। জি জি, উস্তাদ। মুস্তফা ভাই। মুস্তফা ভাই বাহ। কি অনুপস্থিত ছিলেন নাকি দু একদিন? ছিলাম উস্তাদ। দু একদিন পাইনি আপনাকে। আচ্ছা, ঠিক আছে মুস্তফা ভাই, শুনান তাহলে। হ্যাঁ, জি, এখানে শুনালে ভুল হলে তো কোনো কিছু নাই, শেখার জন্যই তো আসছি। হ্যাঁ, অবশ্যই। জি, ইনশাআল্লাহ। তাহলে প্রথম জোড়া হলো সদ, আর হলো সিন। জি। ত, ত, তা, তি, আচ্ছা, আচ্ছা মুস্তফা ভাই, উপর তি, থেকে শুরু করেন। উপর থেকে সদ এবং সিন। স, তা, এখান থেকে। ত, সা, জি। সি, সি, সু, সু। জি। এখানে জের এবং পেশের ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। জের দিয়া সদ হলো সই, সি, সই। সি, সি, সদটা সি, সদটা একটু মোটা হয়ে, মোটা হয়ে সি, সিনের থেকে আলাদা হয়ে যাবে। জি। সই, সি। সি, সি। জি। আচ্ছা, জজম দিয়ে তাহলে আমাদের পার্থক্যটা কেমন হবে? আস, আস, ইস, ইস, উস, উস। আচ্ছা। জি। তারপর দদ। তো সদে কিন্তু পার্থক্যটা আহ, আরো করে নিতে হবে। যেমনটা বর্তমানে আছে এটা যথেষ্ট না। ড, জি। দদেরটা। জি। ড, দা, দি, 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 দু, দু। জি। পেশ জের প্রায় একই রকম হয়ে গেল। তো এখানেও পেশের এবং জেরের, জেরেরটা হবে দজের দুই, দি, দুই, দুই, দি, দু, দ, দুই, দু, দদের উচ্চারণ দ, ড, দুই, দি, দু, দু, দ, ড, দুই। দি, দু, জি। দা, দি, দু। আচ্ছা, জজম দিয়ে কেমন হবে? আদ, আদ, ঈদ, ঈদ, উদ, উদ। দদকে জজমের অবস্থায় আর একটু মোটা রাখতে হবে।
আর উদ, দাল তো কলকলাই। জি। আচ্ছা, তারপর ত এবং তা। ত, তা, তি, তি, তু, তু, আত, আত, ইত, ইথ, উত, উৎ। আচ্ছা, হ্যাঁ, মাশাল্লাহ, তায়ে বাতাস বের হচ্ছে। তবে আহ, তায়ে বাতাস আর একটু কম রাখতে হবে। যেমন বাতাসটা আত, হবে আত, আত, ইত, আত, উত। ইত, উত। হ্যাঁ, জি। যেভাবে যতটা বের হচ্ছে আর একটু কমাইলে এটা আরো সুন্দর হবে ইনশাল্লাহ। আচ্ছা, জ আত, এবং তাল। জ, রা, রি, রি, আহা, জু, জু, আজ, আজ, ইজ, ক্লিয়ার। জ, আও, আও, আজ, আওয়াজ আজ, মাখরাজে আহ, আপনার মসৃণ ভাবে শেষ হবে। আও। আজ, আর আজ, দোনোটার ক্ষেত্রে আজ, যেহেতু রি হওয়া। জি। আজ, ইজ, ইজ, জি, উজ, মোটা উজ। মোটার মাধ্যমে আর কি মূল পার্থক্যটা হবে, তো ওইটা কিন্তু আর একটু করতে হবে মোটাটা। মোটাটা ওইভাবে হচ্ছে না। আচ্ছা, উস্তাদ আরেকবার একটু মোটা জয়ের মোটাটা একবার বলেন তো উস্তাদ। জি, আমি আজ, পার্থক্যটা পুরো শুনাই। হ্যাঁ, পার্থক্যটা হবে ও, রা, র, ওই, রি, রা, ও, রি, রি, রু, রু, আও, উজ, আর, আজ, আজ, ইউ, ইজ, ইজ, ও, ইজ, উজ। উজ, এরকম। উজ, উজ। এটা প্র্যাকটিস করা লাগবে আরো বেশি। হ্যাঁ। জি। আচ্ছা, শেষেরটা কফ এবং ক, কাফ। সরি, কা, নয়, কা, কা, ক, কা, আহ, হুম। প্রি, তুই। কি, পি, কি, পু, পু, আক, আখ, এক, এক, উক, উক। আচ্ছা, ঠিক আছে, মার্শাল্লাহ, শেষেরটার পার্থক্য সেটা বোঝা গেল। বাকি উপরের দিকে কিন্তু মোটাটা আমাদের বেশিরভাগের ক্ষেত্রেই যেমনটা আছে বর্তমানে এটা যথেষ্ট না। তো আমাদের মোটার পরিমাণটাকে আস্তে আস্তে বাড়াই নেওয়ার চেষ্টা করতে হবে। আসলে মূলত এইখানে আমাদের আহ, সমস্যা করে গিয়ে এই মোটার বিষয়টাই। যদি একটু মোটা কোনো রকম ভাবে করতে পারি, এই যে পার্থক্যের বিষয়টা এটা অনায়াসই হয়ে যাবে। তো ইনশাল্লাহ আমরা এই মোটা করার বিষয়টা একটু উম, খেয়াল করবো, লক্ষ্য করব। জি। লক্ষ্য তাহলে করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। জি, মার্শাল্লাহ, যারা শুনাইলেন ইনশাল্লাহ। শুক্রিয়া। আর যারা শুনাননি, আমরা প্রত্যেকে শোনানোর চেষ্টা করব, কিন্তু আমাদের অবস্থাটা আহ, একটু ওস্তাদ শোনানো সামনে যাবে? আসা দরকার। আচ্ছা, আমাদের জাহিদ ভাই, সময়ও শেষ হয়ে গেছে। তো আপনি এইটাও আগামীকালকে আমি ক্লাসের শুরুতে শুনবো, এবং আমি রেকর্ডও দিয়ে দেবো ইনশাল্লাহ। হোয়াটসঅ্যাপে শোনাবেন সবাই। আর আপনার ইনশাল্লাহ। পড়াও ইনশাল্লাহ আজকে শুনে নেব। জি। আচ্ছা, আজকে তাহলে আমাদের এতটুকুই থাকবে। তো এইটাও আমি এখনই রেকর্ড করে ইনশাল্লাহ দিয়ে দেব। আমরা প্রত্যেকেই কারো যেন এইটা বাদ না যায়। ইনশাল্লাহ একটু ইনশাআল্লাহ। সচেতন থাকবো আমরা। আসসালামু হুজুর আলাইকুম। আসসালাম। জি, বলেন বলেন। আমাদের হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি ভাষা পরিবর্তনের জন্য রবিবার দিন কাজটা করতে পারি নাই। এখন আমার প্রশ্ন হইলো যে আমি জের জবর ফেস্ট আমি ধরতে পারছি, কিন্তু যখন যজন থাকে তখন এটা কি আরো কোনো হরফ যুক্ত হবে কিনা আমি এই জিনিসটা বুঝতেছি না। হ্যাঁ, যেহেতু যজমালা হরফ তো মনে করেন একা একা উচ্চারণ হইতে পারে না। তো এই জন্য ওর সহায়তার জন্য আমরা একটা হামজাকে নিয়ে নেই সাথে।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই জিনিসটা আমি ধরতে পারতাছি না। হামজারে নিয়ে নিছেন। জি জি, আচ্ছা আচ্ছা হামজার সহায়তায় আর কি জজমটাকে উচ্চারণ করলাম। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। এই জিনিসটা আমি ধরতে পারতাছি না, কারণ আমি রবিবার দিন ক্লাসে ছিলাম না। আমি বাসা পরিবর্তন করছি তো, ওয়াইফাই ছিল না। এরপর আচ্ছা সারাদিনে তো ক্লান্তি। এরপরে তো আমি ওই বয়স্ক আমি তো আচ্ছা ওই মানে সত্যি বয়স্ক বেশি, এই জন্য মনে জি জি, আপনি আমাদের মুরব্বী। মুরব্বী এমনিতে, কিন্তু আসলে লেখাপড়ায় এখন আর ওই স্মরণ শক্তি তো নাই, কারণ বয়স তো জি প্রায় 65 হয়ে গেছে। জি, আচ্ছা তো ইনশাল্লাহ সমস্যা নেই। ওই শুরুতে বলছিলাম আমরা আহ, ছাত্র থাকার চেষ্টা করব মৃত্যুর আগ পর্যন্ত। আসলে জি 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 জি। ছাত্র থাকলেই লাভ, তাহলে কারণ জি, ছাড় পাওয়া তাহলে যাবে। তাহলে আমরা জজমের ক্ষেত্রে এখানে আমরা ওয়াও কে ধরে নিছি। কি ওয়াও না, হামজাকে নিয়ে নিছি সাথে। হামজা হামজা হামজা, ও আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা হামজাকে ধরে আমি নিছি। আমি এই আজকে যে পড়াটা এটা আমি রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, আপনি ওইখান থেকে একটু শুনে নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে হুজুর। আর একটা কথা, রবিবার দিন যে ক্লাসটা হয়েছিল এটা যদি একটু দিতেন তাহলে আমার একটু সুবিধা হইতো। আহ, আমি আচ্ছা রবিবারও আমরা যেটা পড়ছিলাম জি পিডিএফটা তো মনে হয় দেওয়া আছে, আমি আবার দিয়ে দেবো এই পুরো পিডিএফটাই। আর আচ্ছা ওইখানে ঠিক আছে, রেকর্ড করে আমাদের গ্রুপে ওইটা দেওয়া আছে, ওইখান থেকে শুনে নেবেন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ হুজুর। রবিবার দিনেও আসসালাম। বলতে গেলে আমরা এইগুলোই পড়ছিলাম, আচ্ছা আচ্ছা বলতে গেলে এই মোটা হরফ গুলোই আর কি একটু চর্চা করছি আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি আচ্ছা জি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।